আমরা নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য সম্পর্কে পড়ব। নিরপেক্ষ রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখার প্রতিটি বিন্দুতে ভোগের সংমিশ্রণ ভিন্ন, কিন্তু ভোক্তা সমান পরিমাণে তৃপ্তি লাভ করে থাকে এমন ধারণা যে রেখা প্রকাশ করা হয় তাই কি নিরপেক্ষ রেখা। যেমন আমরা ধরে নিলাম x এবং y দুইটা ভিন্ন দ্রব্য। ভোক্তা যদি একটি x দ্রব্য এবং 5টি y দ্রব্য ভোগ করে তাহলে ভোক্তা যে পরিমাণ তৃপ্তি পাবে, ভোক্তা যদি তার ভোগের পরিমাণ পরিবর্তন করে 3টি x পণ্য এবং 2টি y পণ্য ভোগ করে তাহলে ভোক্তা কি পাবে? একই পরিমাণে তৃপ্তি পাবে। এই কনসেপ্টটা যে চিত্রে প্রকাশ করা হয় তাই হচ্ছে নিরপেক্ষ রেখা। তাহলে x দ্রব্যের 1টি y দ্রব্যের 5টি, x দ্রব্যের 2টি y দ্রব্যের 3টি, x দ্রব্যের 3টি y দ্রব্যের 2টি। তাহলে এই যে স্যার নিম্নগামী যে রেখাটি পেয়েছি এটি হচ্ছে কি আমার নিরপেক্ষ রেখা, এবং নিরপেক্ষ রেখাকে প্রকাশ করা হয় IC দ্বারা, IC ইনডিফারেন্স কার্ভ। হ্যাঁ, তার মানে এই বিন্দুতে ভোগ করে ভোক্তা যে তৃপ্তি পাচ্ছে, এই বিন্দু থেকে ভোগ পরিবর্তন করে যদি বি বিন্দুকে বাছাই করে তাহলে ভোক্তা কি পাবে? একই পরিমাণে তৃপ্তি পেয়ে থাকবে। আর সি বিন্দুকে বাছাই করলেও ভোক্তা একই পরিমাণ তৃপ্তি পাবে। যেহেতু প্রতিটি বিন্দুতে তৃপ্তির পরিমাণ সমান থাকতেছে, এজন্য নিরপেক্ষ রেখাকে সম উপযোগ বা সমতৃপ্তি রেখা নামে কি হয়? ডাকা হয়। তো নিরপেক্ষ রেখার প্রথম বৈশিষ্ট্য কি? নিরপেক্ষ রেখা কি হয়ে থাকে? নিম্নগামী হয়ে থাকে। এটা হচ্ছে নিরপেক্ষ রেখার 1 নম্বর বৈশিষ্ট্য। এবং মনে রাখবেন স্যার, নিরপেক্ষ রেখা কখনো লম্ব অক্ষের সমান্তরাল হবে না। নিরপেক্ষ রেখা কখনো কি হবে না? লম্ব অক্ষের সমান্তরাল হবে না। কেন? কারণ নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য হচ্ছে যে একটি দ্রব্যের ভোগ বাড়লে অপর দ্রব্যের ভোগ কি কমবে। এটা নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য। এখানে দেখেন স্যার, একটা দ্রব্যের ভোগ বাড়ছে, তাহলে আরেকটা দ্রব্যের ভোগ কি কমার কথা, কিন্তু দেখেন কমে না। আগের মতই y1 ভোগ করলেও x1, y2 ভোগ করলেও x1, অর্থাৎ যাই ভোগ করা হোক না কেন x দ্রব্য কি করে? আগের মতো ভোগ করে। কিন্তু আমরা নিরপেক্ষ রেখার সংজ্ঞা থেকে আমরা যে বিষয়টা দেখেছি যে x দ্রব্যের ভোগ বেড়েছে, y দ্রব্যের ভোগ কমেছে। তাহলে এইখানে যদি y দ্রব্যের ভোগ বাড়ে তাহলে x দ্রব্যের ভোগ কি কমার কথা, কিন্তু কমছে? কমে না। তার মানে নিরপেক্ষ রেখা কি লম্বের সমান্তরাল হতে পারে না। স্যার, নিরপেক্ষ রেখা সবসময় নিম্নগামী হয়ে থাকবে। নিরপেক্ষ রেখা কখনো ডান দিকে ঊর্ধ্বগামী হতে পারবে না। কেন? কারণ দেখো x দ্রব্যের ভোগ বাড়ছে, তাহলে নিরপেক্ষ রেখার সংজ্ঞা অনুযায়ী কি y দ্রব্যের ভোগ কমে যাওয়ার কথা, কিন্তু দেখো এখানে y দ্রব্যের ভোগ কি বাড়ছে। তার মানে এটা সংজ্ঞার বিপরীত হয়ে গেল। তার মানে নিরপেক্ষ রেখা কি ডান দিকে ঊর্ধ্বগামীও হতে পারে না। ঠিক একই দৃষ্টিতে আমরা বলতে পারি নিরপেক্ষ রেখা কি ভূমির সমান্তরালও হবে না। দেখো x দ্রব্যের ভোগ বাড়ছে, তাহলে y দ্রব্যের ভোগ কমে যাওয়ার কথা, কিন্তু দেখো আগের মতোই রয়ে গেছে। তার মানে নিরপেক্ষ রেখার 1 নম্বর বৈশিষ্ট্য কি? সব সময় এটাকে নিম্নগামী হতে হবে। এটা লম্বের সমান্তরাল হবে না, ভূমির সমান্তরাল হবে না, ডান দিকে ঊর্ধ্বগামী হবে না। তো পরীক্ষাতে যখন তোমরা 1 নম্বর বৈশিষ্ট্য লিখবা তখন কিন্তু এই যে এই সাইডে যে 3টা চিত্র আছে এই 3টা চিত্রই কি তোমার লিখতে হবে। নিরপেক্ষ রেখার 2 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে যে প্রান্তিক বদলের হার, প্রান্তিক বদলের হার বা এমআরএস ক্রমহ্রাসমান হয়। এবং
নিরপেক্ষ রেখা মূল বিন্দুর দিকে উত্তল হয়। তাহলে 2 নম্বর বৈশিষ্ট্য কি? নিরপেক্ষ রেখার প্রান্তিক বদলের হার বা এমআরএস কি হয়? ক্রমহ্রাসমান হয়। এবং নিরপেক্ষ রেখা কি হয়? মূল বিন্দুর দিকে উত্তলাকৃতির হয়। স্যার এমআরএস জিনিসটা কি? এমআরএস জিনিসটা হচ্ছে একটি দ্রব্যের ভোগ বাড়লে অপর দ্রব্যের ভোগ হ্রাস পায়। এক্ষেত্রে একটি দ্রব্যের ভোগ বাড়লে অপর দ্রব্যের ভোগ যতটুকু হ্রাস পায় তাই হচ্ছে এমআরএস। দেখি এই বিন্দু থেকে ভোগটা যদি বি বিন্দুতে যায় তাহলে x দ্রব্যের ভোগ 1 থেকে বেড়ে 2 হয়। তাহলে কতটুকু পরিবর্তন হয়েছে? 1 একক। তাহলে যে ডেল্টা x এর জায়গায় 1 একক। এই বিন্দু থেকে বি বিন্দুতে যাওয়ার কারণে y দ্রব্যের ভোগ 5 থেকে কমে 3 হয়েছে। কতটুকু কমেছে? 2। তাহলে এমআরএস কত? 2। তার মানে এই বিন্দু থেকে বি বিন্দুতে গেলে অর্থাৎ x দ্রব্য 1 একক গ্রহণ করলে y দ্রব্য যতটুকু ত্যাগ করতে হয় বাদ দিতে হয় তার পরিমাণ কত? 2। তাহলে প্রান্তিক বদলের হার কত? 2। তো এরকম ভাবে প্রত্যেকটা বিন্দুতে নিরপেক্ষ রেখার প্রত্যেকটা বিন্দুতে এমআরএস কি হয়? ক্রমহ্রাসমান। আমরা যদি বি থেকে সি বিন্দুটা বের করি তাহলে দেখি বি থেকে যখন সি বিন্দুতে যায় x দ্রব্যের ভোগ 2 একক থেকে বেড়ে 3 একক হয়। কতটুকু পরিবর্তন হলো? 1 একক। আর বি থেকে সি তে যাওয়ার কারণে y এর ভোগ 3 থেকে কমে 2 হয়। কতটুকু কমলো? 1। একটা 1 দিয়ে ভাগ করলে তাহলে স্যার খেয়াল করুন, আগে এমআরএস ছিল 2, এখন কমে কত হয়েছে? 1 হয়েছে। তার মানে এমআরএস কি? ক্রমহ্রাসমান। তার মানে কি? নিরপেক্ষ রেখার দ্বিতীয় বৈশিষ্ট্য কি? এমআরএস কি হয়ে থাকে? ক্রমহ্রাসমান হয়ে থাকে। এবং রেখাটির আকৃতি কেমন হয়? মূল বিন্দুর দিকে উত্তল হয়। স্যার মূল বিন্দুর দিকে উত্তল কিনা এটা বোঝার উপায় কি? দেখো আমি যদি এই পুরো রেখাটাকে 3টা বিন্দু হিসাব করি তাহলে এই যে এইখান থেকে বি বিন্দু পর্যন্ত বেশি খাড়া আর বি থেকে সি পর্যন্ত কম খাড়া। তাহলে যে রেখার উপরের অংশে অধিক খাড়া আর নিচের অংশে কম রাখা সেই রেখাটি কি হয়ে থাকে? মূল বিন্দুর দিকে উত্তল হয়ে থাকে। তার মানে দ্বিতীয় বৈশিষ্ট্য কি? নিরপেক্ষ রেখার এমআরএস হয় ক্রমহ্রাসমান এবং নিরপেক্ষ রেখা কি হয়ে থাকে? স্যার মূল বিন্দুর দিকে উত্তল হয়ে থাকে। অর্থাৎ এই যে আইসি রেখা এই যে এ থেকে বি অংশ পর্যন্ত অধিক খাড়া আর বি থেকে নিচের অংশ কম খাড়া। কাজে রেখাটি কি? মূল বিন্দুর দিকে উত্তলাকৃতি। এটা হচ্ছে দ্বিতীয় বৈশিষ্ট্য। নিরপেক্ষ রেখার যে 3 নম্বর বৈশিষ্ট্যটি আছে সেটি হচ্ছে নিরপেক্ষ রেখার 3 নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে নিরপেক্ষ রেখার 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নিচের নিরপেক্ষ রেখা থেকে উপরের নিরপেক্ষ রেখা অধিক তৃপ্তি বা কল্যাণ নির্দেশ করে। দেখো স্যার এই IC1 রেখায় x দ্রব্যের ভোগ x1 y দ্রব্যের ভোগ y1। যখন ভোগটা উপরের নিরপেক্ষ রেখায় যায় তখন x দ্রব্যের ভোগও বাড়ে y দ্রব্যের ভোগও। আর ভোগ বাড়ার মানে ভোগটার মোট উপযোগ বাড়ে। যখন IC2 থেকে যখন IC3 তে যায় তখনও দেখা যায় যে x দ্রব্যের ভোগ বাড়ে y দ্রব্যের ভোগও বাড়ে। আর দ্রব্যের ভোগ বাড়ার মানে কি? ভোগটার সন্তুষ্টি বা মোট উপযোগ কি বাড়ে। তার মানে আমি বলতে পারি IC1 যে পরিমাণ তৃপ্তি দেয় ভোক্তা যদি IC2 তে যায় তাহলে কি করে? ভোক্তা আরো বেশি তৃপ্তি লাভ করে। কেন? কারণ তখন ভোগের পরিমাণ কি বাড়ে। IC2 থেকে যখন IC3 তে যায় তখন কি উভয় দ্রব্যের ভোগ আরো বাড়ে। আর দ্রব্যের ভোগ বাড়ার মানে কি হলো স্যার? দ্রব্যের ভোগ বাড়ার মানে হচ্ছে কি মোট উপযোগ বা সন্তুষ্টি কি বাড়া। তার মানে নিচের নিরপেক্ষ রেখা থেকে উপরের নিরপেক্ষ রেখা কি করে? ভোক্তাকে অধিকতর তৃপ্তি দান করে থাকে। নিরপেক্ষ রেখার 4 নম্বর যে বৈশিষ্ট্যটি আছে সেটি হচ্ছে দুটি নিরপেক্ষ রেখা কখনো পরস্পরকে কি করতে পারবে না? ছেদ করতে পারবে না। আমি যদি এখানে একটা বিন্দু ধরি A, একটা ধরলাম C, এখানে ধরলাম আমি B, এটা কি স্যার IC2 নিরপেক্ষ রেখা কয়টা বিন্দু? একটা A একটা C। দুইটা বিন্দুতে ভোগ করলে
ভোক্তা কি পায় সমান পরিমাণ তৃপ্তি পায়। IC1 নিরপেক্ষ রেখায় IC1 যে নিরপেক্ষ রেখাটি আছে ঠিক আছে এখানে বিন্দু কয়টা IC1 এ IC1 এখানে এই IC1 এর শুধু একটাই বিন্দুটি হচ্ছে B বিন্দুটি হচ্ছে স্যার B বিন্দু। আচ্ছা স্যার আমরা এইভাবে দেখি যে IC1 যেটা আছে এখানে একটাই বিন্দু আছে B বিন্দু। তো এই IC1 নিরপেক্ষ রেখা আর এই যে IC2 নিরপেক্ষ রেখা কি এখানে ছেদ করছে। তো ছেদ করলে কি হয় সমতা তৈরি হয়। কিন্তু দেখো B বিন্দুটা আছে নিচে C বিন্দুটা আছে কোথায় উপরে। তাহলে কি B বিন্দু কি হয় কম উপযোগ নির্দেশ করে আর C বিন্দু কি বেশি উপযোগ নির্দেশ করে। কিন্তু দুইটা রেখা তো পরস্পর ছেদ করছে তাহলে B এবং C তে কি সমতা হওয়ার কথা B এবং A তে সমতা হওয়ার কথা কিন্তু না দুইটা রেখা ছেদ করার ফলে কি দেখা যায় যে B থাকে নিচে C থাকে উপরে তাহলে B কম তৃপ্তি C হচ্ছে অধিক তৃপ্তি। কিন্তু রেখা দুটো যেহেতু ছেদ করছে তার মানে কি উপযোগ সমান হওয়ার কথা কিন্তু দেখা যাচ্ছে যে না একটা বিন্দু নিচে আর একটা বিন্দু কি উপরে। তার মানে বলতে পারি নিরপেক্ষ রেখা কি যদি ছেদ করে তাহলে সমতা হলেও ছেদ করার মানে সমতা হলেও কি হয় একটা বিন্দু নিচে থাকে একটা বিন্দু উপরে থাকে। তার মানে বলা যায় নিরপেক্ষ রেখা কি হতে পারে না স্যার নিরপেক্ষ রেখা কখনো দুইজনকে কি করতে পারে না ছেদ করতে পারে না। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য। তো আশা করি এই চারটা জিনিসই বই থেকে বিস্তারিতভাবে পড়বে পড়ার পরে এরকম ভাবে কি লেখার চেষ্টা করবে। আশা করি এভাবে লিখলে তোমার জন্য সহজ হবে।